হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি আমরা মেট্রো স্টেশনে, সেখান থেকে আমরা যাব কলেজ স্ট্রিট। তোমরা ভাবছো আমরা দুজন কলেজ স্ট্রিট যাব? না না, দুজনে যাব না, তিনজনেই যাব। তবে ওর সাথে মিট করব আমরা একেবারে সেন্ট্রালে, কারণ ও আজকে অফিস থেকে আমাদেরকে পিক আপ করতে আসবে। তো এত গরমের মধ্যে বেরোনোই হয় না। তো আজকে ভীষণভাবে জেদ করেই বলতে পারো বেরিয়েছি। আসল কথা, না বেরোলে বইগুলো কেনা হতো না, আর তারপরে ভিডিও করাও হতো না। ভিডিও না করলে তোমাদেরকে দেখাবো কি করে যে আজকে দিনে কলেজ স্ট্রিটে এত গরমেও যে লস্যি খাওয়ার দোকানে কতটা ভিড়। আমরাও কিন্তু সেখানে গিয়ে লস্যি খেয়ে নিয়েছিলাম, এবং লস্যিটা সত্যি বলছি ভীষণ ভালো খেতে ছিল। তার জন্য তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। সেন্ট্রালে নেমে মেডিকেল কলেজের ভিতর দিয়ে, ওটা সব থেকে শর্টেস্ট রুট হয়। তো দেখো আমরা এখন মেডিকেল কলেজের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, একদমই উল্টো দিকে কলেজ স্ট্রিট। প্রত্যেক দিনই মানে টার্গেট নিয়েছিলাম বেরোনোর জন্য, তো কোনো দিনই বেরোনো হচ্ছে না, মানে যেহেতু এতটাই গরম। তো আজকে কিন্তু 42। তা দিনের বেলা তো বুঝতেই পারছো, রাত্রিবেলা যদি 42 হয়, দিনের বেলা কতটা হয়েছে। আর রিয়েল ফিলের কথা তো ছেড়েই দিলাম। তো অনেক দিন বাদে আজকে বেরোনো হয়েছে। তো বেরোনোর একটা উদ্দেশ্য হচ্ছে যে মানে কলেজ স্ট্রিট যাবো, দু একটা বই কিনবো, তো সেটা একটা কারণ। আর মেট্রোতে নেমে একদম মেডিকেল কলেজের ভিতর দিয়ে একটা শর্টকাট হয় বলে, কিন্তু রাস্তাটা না আমি অনেকদিন আগে এসেছিলাম, তো ভুলে গেছিলাম। তো আমি ওকে বললাম যে আমি কিন্তু একা যেতে পারবো না, তোমাকে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। তো ওই জন্য মেট্রো থেকে এসে আমাদের দুজনকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। এমনিতে তো আগেও বলেছি রাস্তা খুব ভালো চেনে। হ্যাঁ বাবা, হাঁটার যা স্পিড, মাই গড, যে কেউ ফেল হয়ে যাবে। কিন্তু এখন ব্যাপারটা কি বলতো, গরমটা না মানে মানে ভীষণই গরম আছে, কিন্তু হিউমিডিটিটা এত কম বলে প্রচণ্ড ড্রাই লাগছে। মানে ঘাম কিন্তু হচ্ছে না, গরম লাগছে ঠিকই, কিন্তু ঘাম কিন্তু হচ্ছে না। আর মেট্রোতে যে বসার জন্য লোকেরা এতটাই পাগল হয়ে যায় দেখতে। ও ছোট বাচ্চা ওখানে বসে আছে, ওকে ঠেলে সরিয়ে মানে আরেকজন বসবে। এবার বাচ্চা হোক আর যাই হোক, বসে তো মানুষের মিনিমাম একটা স্পেস লাগে, তার তো হাতটাও অ্যাটলিস্ট ফ্রিলি চলবে, সেরকম একটা ব্যাপার থাকবে। ওসব কোনো ব্যাপার নেই, ওকে ঠেলে সরিয়ে আগে বসবে, মানে বসার জন্য করে উঠে পড়ে লাগে। আমরা তো একটা স্টেশন মানে উঠেই যেতাম, তো সেইখানে কি করে বসবে, মানে এই মেন্টালিটির লোকজন। এই রাস্তাটা না প্রচণ্ড দেখো কনজাস্টেড। একদমই ফুটপাতের ওপরে কুটিরাম দোকানের পাশে এই লস্যিটা বিক্রি হয়। তো দেখো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে লস্যি খাওয়ার জন্য। তো আমরাও কিন্তু লস্যি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তো এইখানে এসে এইভাবে প্রথমবার দাঁড়িয়ে আমি লস্যি খাচ্ছি। আগে কখনো এই দোকান থেকে লস্যি খাইনি। তোমরা একবার টেস্ট করে দেখবে, সত্যি তোমাদেরও খুবই ভালো লাগবে। এবং লোকটা এত প্যাশনেটলি লস্যিটাকে বানাচ্ছিল, রীতিমতো মানে মন দিয়ে। তোমরা দেখো, দেখতেই পাচ্ছ যে কোথাও তাকাচ্ছে না, কোনো দিকে তাকাচ্ছে না। তো একজন মহিলা একটু এসে তাড়াতাড়ি বলছিল যে আমাকে একটু তাড়াতাড়ি বানিয়ে দাও, এত কিছু ওপরে টপিংস দিতে হবে না। যখন লোকটা বলছে যে লস্যি খেতে গেলে অনেক পেশেন্স লাগে, ধৈর্য ধরে বসতে হবে, ওপরে টপিংস গুলো না দিলে ঠিক
জমবে না খেতে, এই ধরনের কথা কিন্তু ওই মহিলাকে বোঝাচ্ছিল। তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তো যে লোকটা যে এই লস্যি তৈরি করাতে এতটা প্যাশন এবং অতটা ধৈর্য নিয়ে যে লস্যিটাকে তৈরি করছে, এবং অনেকেই এসে কিন্তু দাঁড়িয়ে আছে, উনি কিন্তু একেবারে বিরক্ত হচ্ছে না, কন্টিনিউয়াসলি দেখো তার হাত চলেই যাচ্ছে। তো আমাদের আগে ওরা এমনি নর্মাল লস্যি নিয়েছিল, তো আমরা নিয়েছিলাম অরেঞ্জ লস্যি। যেহেতু আমরা বলেছিলাম যে এখানে অরেঞ্জ লস্যি বানাবো, তো সেই কারণে এখানে ফার্স্টে এই গ্লাসগুলোতে অরেঞ্জ সিরাপ দিয়ে দিল। তারপরে যেভাবে এই দইয়ের ঘোল যেভাবে করে, তো সেভাবে করে জাস্ট গ্লাসের উপরে ঢেলে দিল। আর তার উপরে যে টপিংস গুলো দিল, এখানে বিভিন্ন রকমের কাজু, কিশমিশ, তারপরে আমসত্ত্ব ছিল, পেস্তা, বাদাম, মানে অনেক কিছু ছিল। তার উপরে আবার ওই মালাইও দিয়ে দিয়েছিল, বরফের কুচিও কিন্তু ছিল। তো এক একটা গ্লাস নিয়েছিল 70 রুপিস করে। তো ওভারঅল খেতে কিন্তু খুবই ভালো ছিল। তোমরা তো জাস্ট এতগুলো দেখলে যে মানে লেসিটা কীভাবে বানানো হয়েছে। তো লাস্টে যতটা ধৈর্য নিয়ে এবং পেশেন্স নিয়ে এবং সময় নিয়ে বানানো হয়েছে, বলবো যে খেতেও কিন্তু ওই একইভাবে কিন্তু ভালো হয়েছে। তো যাই হোক, আমরা লেসিটাকে শেষ করে নিই। এটা একদম রাস্তার ওপরে, একদম রাস্তার ওপরে, এবং ইতিমধ্যে এখানে প্রচুর লোকজন যাচ্ছে। আমরা প্রথমত একটা সাইডে দাঁড়িয়ে, মানে ফুটপাতের ওপরেই আছে, কর্নারে দাঁড়িয়ে, এবং এই ফুটপাতটাতে না কন্টিনিউয়াস লোক হেঁটে চলে যাচ্ছে। তো সে কারণে আমরা আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। এই যে এরা দুজনেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ওকে একটা জায়গায় রেখে দিয়েছি যাতে কিরকম ভালো লাগে। জায়গা দেখো, একটা চামচও দিয়েছে, তার সাথে ছোয়ার চামচ দিয়েছে। চামচটা দিয়েছে কেন বলতো, এই দেখো এখানে যে কাজু কিশমিশ এগুলো দিয়েছে না, ওটা খাওয়ার জন্য দিয়েছে। কেমন লাগছে তোর খেতে? তুমি একটু এই সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি এখানে আগেও খেয়েছিলে? দেওয়া মাত্রই শেষ, দেখেছো? আমাদের দেখো এখনো শেষ হয়নি, ওর পুরো খাতাম হয়ে গেছে। দেখ পুরো খতম, ওর শেষ হয়ে গেছে, আমাদের এখনো শেষ হয়নি, আমরা এখনো নিয়ে দাঁড়িয়ে আছি। এখনই দাঁড়িয়েছে, ওর খতম হয়ে গেছে। যেহেতু এতটাই গরম পড়েছে, বেশ ঠান্ডা লাগছে, খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে গরমের মধ্যে দাঁড়িয়ে। মানে গরম আছে ঠিকই, কিন্তু এই গরম ওয়েদারের মধ্যে
যেহেতু তোমাদের বললাম আগে হিউমিডিটিটা কম বলে কিন্তু অতটা কষ্ট হচ্ছে না, ঘামটা কম হচ্ছে, তো সেই কারণে দাঁড়িয়ে কিন্তু খাওয়াই যাচ্ছে, অল্প ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও দিচ্ছে। আর স্কুল তো এখন অনলাইন, তাই বাইরে বেরোনো যাচ্ছে না, তো একটা সুযোগ পেয়েছি বলে বাইরে বেরোবো না, বাইরে তো বেরিয়ে পড়তে হয়েছে। আমরা এখন যাচ্ছি কলেজ স্কোয়ারের ভিতর দিয়ে, দেখো পাশে কি সুন্দর লেকটা লাগছে। আর এখানে কিন্তু মানে প্রচুর দেখো আইসক্রিমের দোকান আছে, ওই পিছন দিকে দেখলাম যে ফুটকলের দোকান ছিল। তো বললো চলো আমরা কোথা দিয়ে বেরোবো, ও মানে হাত ধুতে যাচ্ছি। হায় আমরা এখান থেকে দাঁড়াই। শোনা তোর লস্যিটা কেমন লাগলো খেতে, ওকে তো জিজ্ঞাসা করি লস্যিটার কেমন লাগলো, কেমন লাগলো তোর লস্যিটা খেতে? ভালো তো ভালো লাগতো তো খেলি না তো, বলে ভালো লেগেছে, খাইনি পুরো আর্ধেকটা দিয়ে দিয়েছে তাও বলে ভালো লেগেছে। এখানে কি সাঁতার শেখায়? হ্যাঁ দেখো এখানে ফুচকারও গাড়ি আছে, মানে এখানে এলে ফুচকা আইসক্রিম মোটামুটি সবই খাওয়া যাবে। এখানে আবার ক্যান্টিনও আছে। এখানে সুইমিং, ওয়াটার পোলো, ড্রাইভিং, জিম মানে সব রকমের ব্যবস্থা আছে। ইনফ্যাক্ট এখানে কিন্তু সুইমিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলায় দেখো সুইমিং হচ্ছে, অনেকে এখানে সুইমিংও করছে। মানে এটা শুধুমাত্র লেক না, এখানে কিন্তু লোকে সুইমিংটাও কিন্তু করে। প্লাস লেকের সামনে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, তো লোকে কিন্তু এখানে বসে বসে বেশ ভালো রকমই সময় কাটাচ্ছে। তো আমরাও এসেছি, যেহেতু আমাদের ব্যাপারটা কী হতো, আমাদের বাড়ি থেকে এটা অনেকটা দূর, তো সেটা একটা বিশাল ব্যাপার যে মেট্রো করে আসো, এখানে দাঁড়াও, মানে প্রায় 1 ঘন্টার, মানে আসতেই 1 ঘন্টার সময় নিয়ে নেয়, আর যেতে তো 1 ঘন্টা, মানে 2 ঘন্টার সময়। তো এখানে আসবোই বা কি, টাইমটা কাটানোরও একটা ব্যাপার থাকে। আর যা সকালবেলা তো বেরোনোই যায় না, মানে রোদের মুখ দেখতে ইচ্ছে করে না, মানে 5টার সময় উঠে দিই পারলে, মানে 5টার সময় তার একটু রোদ ওঠে না, 6টা থেকে তো পুরো একদম পুরো পুড়িয়ে দেয়। তো প্রায় তখন 8টা বেজে গেছিল, কলেজ স্ট্রিটের মোটামুটি অনেক দোকানই প্রায় বন্ধ হয়ে গেছিল। তো আমরা যে বইটা কিনতে কলেজ স্ট্রিট আসা, সেই বইটা আলটিমেটলি আমি খুঁজে পেয়েছি। ও 2-1টা গল্পের বই কিনেছে এবং আমার মেয়ে ওখান থেকে একটা গ্লোব কিনেছে, ওর অনেকদিনের শখ ছিল যে একটা গ্লোব কিনবে। এরপর আমরা আবার মেট্রো করে কালীঘাটে নেমে সেখানে একটা রেস্টুরেন্টে খেয়ে তারপরে বাড়ি ফিরলাম। বিকজ কলেজ স্ট্রিটের ওখানে কোনোই এসি রেস্টুরেন্ট নেই, যেটা আমরা সব থেকে বেশি খুঁজছিলাম। বিকজ এই গরমের মধ্যে একটু এসি হলে বেটার হয়, কারণ ওই ফ্যানের হাওয়া আর ভালো লাগছে না। তো সেই কারণে চলে যাচ্ছি কালীঘাটে। তো সেই কালীঘাটে নেমে একদম পাশেই রেস্টুরেন্ট আছে, ওটা উপরটা পুরোটাই এসি। তো আমরা এখন যাচ্ছি সেইখানে। তো আমরা রাইট নাও এখন কালীঘাটে নেমেছি। কালীঘাট থেকে যে কাছাকাছি রেস্টুরেন্টটাতে এসেছি, ওটা একদমই কাছে, মেট্রো থেকে নেমেই জাস্ট 2 পাও হাঁটতে হবে না। তো রাইট নাও আমরা রেস্টুরেন্টে বসে আছি। তো হ্যাঁ, তো এবার আমরা মেনুটা ডিসাইড করবো কি নেবো। এখানে আমরা আগেও এসেছি, পুজোর সময় এসেছি। তো এই ওপরে যেই জায়গাটা, এটা প্রচন্ড ভিড় হয় পুজোতে, তা এখন মোটামুটি ফাঁকাই আছে। তো যাই হোক, বাইরে তো এতটাই গরম, এখানে পুরো এসি, পুরো মানে মন টন সব ঠান্ডা হয়ে গেল, মানে বেশ ভালো লাগছে। গরমে না কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমরা অর্ডার দেবো। আমি কি খাবো না খাবো ডেফিনেটলি তোমাদের সকলের সাথে শেয়ার করবো। তার আগে একটা জিনিস ভীষণ ভাবে ইচ্ছা করছে খেতে, সেটা হচ্ছে জল। জলটা বলি, জলটা আসুন, জলটা খাই। দেখো আমরা যেই জায়গাটাতে বসেছি একদম দেখো পাশে ভিউটা জাস্ট কোথাও দেখো, এটা পুরোটা গ্লাস এরকম উইন্ডো করা আছে। আমরা যে জায়গাটা বসেছি একদম কর্নারটাতে, তো পাশে দেখো পুরো রাস্তার ভিউটা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু দারুণ লাগছে। ও এদিকে বসেছে আর আমি ওরা পিছনে দুটো কর্নার নিয়ে নিয়েছে আর আমি সামনের দিকে বসে আছি। কিন্তু রিয়েলি মানে খেতে খেতে যে সামনে রাস্তার যে ভিউটা দেখবো,
কিন্তু এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এই যে জল এসছে, জলটা খেয়েছি, মানে রীতিমতো না, মানে শান্তি। তোমার এই জায়গাটা দেখো, মা, এই জায়গাটা বসে দেখো, পাশে তুমি এরকম রাস্তার ভিউ দেখতে পাচ্ছ। এই দেখো, তুমি যে জায়গাটা বসে আছো পাশে, যে তোমার এই যে সুন্দর যে ভিউটা, এটা কিরকম লাগছে আমাকে বলো তো। মানে এটা অনেকটা সে আমাদের ওই রাজস্থানের কথা মনে হচ্ছে। রাজস্থানে মনে হচ্ছে না, কিন্তু ভালো। না, রাজস্থানেও কিন্তু এরকম ওই এরকম কর্নার টাইপের কিন্তু বসে মানে রেস্টুরেন্ট কিন্তু ছিল। অ্যাকচুয়ালি রাজস্থানে সব রুফটপ রেস্টুরেন্ট ছিল, রুফটপ রেস্টুরেন্ট। আর এখানে দেখো এত সুন্দর ভিউটা লাগছে। হ্যাঁ, সুন্দর ভিউ, সুন্দর মুখ। এই যে সুন্দর মুখে সুন্দর ভিউ। এখন কি অরেঞ্জ জুস, মুসাম্বি জুস অর্ডার করেছে। মানে এখন কি বলতো, এখন না শুধু ওই জুস, মানে জুস, লস্যি, ঠান্ডা জল এসবই খেতে ইচ্ছে করে। এটা হচ্ছে মুসাম্বি জুস, না ওটা, এটা ওইটা মুসাম্বি জুস। দেখি একটু খেয়ে। বাবা এক টানে শেষ, একটা স্ট্রয়ের টান দিতে শেষ, একটা স্ট্রয়ের টান দিয়েছে, পুরো মুসাম্বি শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাচ্ছে। মুসাম্বিটা কিন্তু ভালো করেছে, ভালো বানিয়েছে, বেশ ভালো বানিয়েছে। পুরো মুসাম্বির জুস শেষ করে দিয়েছে, পুরো মুসাম্বির জুস শেষ। না, মুসাম্বির জুসটা কিন্তু দারুণ বানিয়েছে। কি বুঝছি তুমি, একটু ড্রাই রাখতে বলেছে। দেখো সেমি গ্রেভি। মা দেখো, এত গরমের তাপে ট্রেনটাও গরম হয়ে গেল। দেখো হাত দিয়ে দেখো না। হাতটা সরিয়ে দে, এখানে আরেকটা দিয়ে দিই। এই সেমি গ্রেভি চিকেন গুলো ঠিকঠাক থাকে। আমাকে আরেকটা সেমি গ্রেভি চিকেন দাও। নিজে নিজে খেতে পারবি তো রুটি। না, ওকে বলা হয়েছে কি রুটির সাথে চিলি চিকেন দেবে, তো ও কি করলো, চিলি চিকেনটা এসে দিয়ে গেল। তখন এবার আমরা বসে আছি যে কি দিয়ে খাবো বলে, তখন বলছে যে রুটি তো আপনি বলেননি। রুটির সাথে চিলি চিকেন বললাম, তো চিলি চিকেনটা লোকে খায় কি দিয়ে, শুধু শুধু রুটি আনতে গেছে। কি যে বলবো। গরম আছে। দিয়ে গেল রুটিটা। না, এই রুটিটা কিন্তু আগের দিনে যে রেস্টুরেন্টটা গেছেন ওটার মতো নয়। চিলি চিকেনটা যে সেমি ড্রাই করেছে না, খেতে ভালো লাগে। হুম। আমরা এবার বাড়ি ফিরছি, প্রায় 10টা বেজে গেছে। খাওয়া হলো, ওই কেনাও হলো, এরপরে তো বাড়ি ফিরছি। আমরা এখন বাড়ি ফিরছি রিক্সা করে। তো মেট্রোর সামনে রিক্সা করে থাকে, ওখান থেকে রিক্সা করে পাই। আর একটু করে রাখতে না, হাতটা রিক্সা উঠছে না। এখন সেগুলো খেতে আমার আলু লাগিয়ে
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য নতুন কোনো ভিডিওতে। তোমরা যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।